ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজ জন্মভূমির শান্তি কামনায় প্রার্থনা করছেন দেশটির ইহুদিরা। জায়নবাদী ইসরায়েল ও সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে সরব তারা। হামলায় নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতেও গভীর শোক জানান ইহুদি সম্প্রদায়ের এসব ইরানি। ইহুদিদের বিরুদ্ধে নয়, বরং জায়নবাদ মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ছে তেহরান, দাবি তাদের। A1 SWR Pipe and Fittings. A1 Engineers #1 choice. ইরানের একটি সিনাগগের দৃশ্য এটি। প্রার্থনায় অংশ নিতে সেখানে জড়ো হয়েছে ইহুদিরা। উদ্দেশ্য যুদ্ধ পরিস্থিতিতে নিজ জন্মভূমির শান্তি কামনা। ইসরায়েলের জায়নিস্ট সরকারের সাথে যুদ্ধে মাতৃভূমি ইরানকেই সমর্থন জানাচ্ছেন এসব ইরানি ইহুদি। আর তাদের অবস্থান স্পষ্ট করতে আয়োজন বিশেষ এ প্রার্থনার। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর হামলায় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করে এসব মানুষ। তার শাসনামলে ইরানের ইহুদি সম্প্রদায় বেশ নিরাপদে ছিল বলেও জানান তারা। তিনি ইরানি মুসলমানদের ধর্মীয় নেতা হলেও আমাদের কাছে ছিলেন একজন রাজনৈতিক ও জাতীয় নেতা। তার মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে এবং আমরা শোকে মুহ্যমান। আমরা আশা করি যে তার নেতৃত্বে ইরানি ইহুদি সম্প্রদায় যে নিরাপত্তা পেয়েছিল তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। চলমান যুদ্ধ ইরান বনাম ইহুদি নয়, বরং জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তেহরানের যুদ্ধ, এমন দাবি করেন প্রার্থনায় আসা ইহুদিরা। সম্প্রতি যৌথ বাহিনীর চালানো হামলা থেকে রেহাই পায়নি ইরানে অবস্থিত ইহুদিদের উপাসনালয়ও, আর তা থেকে পাওয়া যায় এর প্রমাণ। তেহরানে আমাদের একটি সিনাগগে হামলা হয়েছে। এটি একটি আবাসিক এলাকায় অবস্থিত। এটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়। এটি জায়নবাদী এবং তাদের গণমাধ্যমের মিথ্যা দাবিগুলোকেও উন্মোচিত করেছে, যারা প্রায়শই নিজেদেরকে বিশ্বজুড়ে ইহুদি জনগণের রক্ষক হিসেবে উপস্থাপন করে। এটি ইরান ও ইহুদি জনগণের মধ্যকার সংঘাত নয়, এটি ইরানের বিরুদ্ধে জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদের মধ্যকার সংঘাত। বর্তমানে ইরানে ৮ থেকে ১০,০০০ ইহুদির বাস। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের সময় অনেকে দেশ ছেড়ে গেলেও জন্মভূমি ত্যাগ করেনি তারা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।